গুড মর্নিং সবাইকে। দেখুন আমাদের আগের দিনের ঝড়ের অবস্থা, দেখুন কি অবস্থা। এখন এই যে আমার বরকে বললাম এই ডালগুলো একটু বাইরে বার করে দাও, বললাম আমি কী করে ঝাড়বো। বার করে দিয়ে ব্যাস এবার আমার উঠোন ঝাড়া শুরু হয়ে গেল। এই ঝাড়তে আমার 1 ঘন্টা লেগেছে জানেন, আর বলবেন না। এই ঝড় যখন আসে সব দিকে আসে ঝড়, ঝাড়তে ঝাড়তে কোমর ধরে গেল। আর এইসব সরিয়ে সরিয়ে ঝাড়া, চারটিখানি কথা বলুন, এত পাতা পড়েছে আর বলবেন না। সব পাতা তো আর আপনাদের দেখাতে পাচ্ছি না, যা অবস্থা। পাতা ঠাতাগুলো ঝেড়ে তারপরে ঘরের ঝড় সামলাতে ঢুকবো। উঠোন টুটন ঝাড়া হয়ে গেছে, এখন এবার এই ঘরের ঝড় চলছে। কালকে ঝড়ে সারা বাড়ি ঘর ময় পাতা আর পাতা হয়ে গেছে জানেন, আর বলবেন না। আজকে যেন আর ভাবতে পারছি না কোন দিকে যাব, সেও বুঝতে পারছি না। এত ঘর দোরময় ধুলো। ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসছি। উঠোন টুটন তো সবই ঝাড়া কমপ্লিট। এখন ঘরটা ঝেড়ে জামা কাপড় মেলে তারপরে যাব রান্নায়। আজকে সারাদিন আর বসার কোনো সময় নেই। ঘর দরের কাজ সব কমপ্লিট। এই যে বারান্দা ঠারান্দা এই যে সব গোছানো কমপ্লিট। মেয়ে পড়ছে, মেয়ের 11টা থেকে আন্টি আসবে, সব কমপ্লিট। এবারে আমি যাব রান্নায়। বাপরে বাপ, ঘরেও যুদ্ধ চলেছে আজকে। এতক্ষণ পরে আপনাদের সামনে আসতে পারলাম। আমার ঘরের কাজ সব হয়ে গেছে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেলে বাইরে মেলে দেবো। ভাতও হয়ে গেছে ওইদিকে। দেখুন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওই যে বাটিতে ঢাকা। এবার মাংসটা রান্না বসিয়ে দেবো। তো আজকে যা যা গেল সকালটা, মানে সে আর বলার মতো না। রান্নাঘরটা একটু অন্ধকার আসছে, রান্নাঘরটা ইচ্ছা করে লাইটটা জ্বালায়নি, এত গরম। তার মধ্যে যদি এখন লাইট জ্বালাই না, আরও মাথা আমার গরম হয়ে যাবে। যাই হোক, এবার ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর আজকে রান্না হবে চিকেন, চাটনি আর ডাল। এই তো ঠিক করে রেখেছি, এখন দেখা যাক কতদূর কী করতে পারি। ঠিক আছে, আমি তাহলে রান্নাটা সেরে নিই। টাটা।